একটা ঘটনা একটু তোমাদের সাথে শেয়ার করি। কালকে আমাদের জনপ্রিয় গায়ক কে কৃষ্ণকুমার উনি মারা গেলেন। আমাদের কলকাতায় পারফর্ম করতে এসে উনি মারা গেলেন। এখন বেশ শুনতে পাচ্ছি যে ওভার ক্রাউডেড ছিল, এসি বন্ধ ছিল, উনি পারফর্ম করতে পারছিলেন না, ওনার ভীষণ কষ্ট হচ্ছিল, বারবার জল খাচ্ছিলেন, বলছিলেন যে এত লাইট রাখবেন না, সরিয়ে দিন, ওনার মানে জায়গা পাচ্ছিলেন না। যাই হোক, সব মিলেমিশে খুব দুঃখজনক একটা ঘটনা, কিছুটা পরিস্থিতির শিকার যে ওনারকে এইভাবে চলে যেতে হলো, যেটা মানা যায় না এত অল্প বয়সে। কিন্তু আমার একটা কথা হচ্ছে, আমরা কিন্তু প্রত্যেকেই হয়তো এটা ওনার সাডেন ডে, ভিতরে হয়তো খতিয়ে দেখলে দেখা যাবে যে ওনার কিছু ছিল যেটা মানে উনি খুব একটা হয়তো সেটা লক্ষ্য করেননি বা কিছু করেননি, হঠাৎ করেই ওনার একটা আকস্মিক মৃত্যু ঘটেছে। কিন্তু আমার বক্তব্য সবার কাছে একটা অনুরোধ যে আমরা ভীষণভাবে নিজেদেরকে নেগলেক্ট করি। বিশেষ করে ডাক্তারের কাছে যাবো, বাবা এটা একটা বিরাট চাপের ব্যাপার। সব কাজ হচ্ছে, সিনেমা যেতে পারছি, শপিং করতে পারছি, সব কাজ করতে পারছি, কিন্তু ডাক্তারের কাছে যেতে হলে মনে হচ্ছে বাবা ডাক্তারের কাছে যাবো মানে এতগুলো পয়সা জলে দিয়ে আসা। কিন্তু সেটা না। একটা বছরের পর, এখন বয়সটা কিন্তু কোনো উপলক্ষ নয়। 10-12 বছরের বাচ্চাদের স্ট্রোক হচ্ছে, তারা অকালে মারা যাচ্ছে। বাচ্চাটা হয়তো ছোটোবেলা থেকে হার্টের ফুটো, যেটা বাচ্চার মা বাবা কেউ খেয়ালই করছে না। প্রত্যেকটা মানুষকে একটা রুটিন চেক আপ করা দরকার প্রত্যেক মাসে, বিশেষ করে যাদের 40 বছরের কাছে বয়স বা 40 পেরিয়ে যাচ্ছে, প্রত্যেক মাসে রুটিন চেক আপ করা দরকার। প্রত্যেক মাসে সুগার টেস্ট করা দরকার, ব্লাড প্রেশার 15 দিন অন্তর চেক করা দরকার। এগুলো করা উচিত। আমি বলছি না যে একদম প্রাইভেট ডাক্তারের কাছে গিয়েই করতে হবে, হসপিটালে গেলেও রুটিন চেক আপ হয়। যে কোনো হসপিটালে সরকারি কার্ড করিয়ে রেখে, হ্যাঁ, সময় সাপেক্ষ করে সেখানে ধৈর্য ধরে, কিন্তু আমাকে তো বাঁচতে হবে। বাঁচাটা তো আমার খুব দরকার, জরুরি। পঙ্গু হয়ে পড়ে থেকে বা অকাল মৃত্যু হয়ে তো আমার কোনো লাভ নেই, বাঁচতে হবে। আর একটা কথা বলি, প্রত্যেক মানুষের উচিত যে বয়সটার সাথে সাথে যাদের 40 বছরের কাছাকাছি বা 40 পেরিয়ে যাচ্ছে, 40 পেরোনো মানেই কিন্তু আমরা বলি 20তে বুড়ি, আর 40 পেরোনো মানে একদম 8-20 হয়ে গেছে। তো তখন একটা নর্মাল এক্সারসাইজ সকালে উঠে, সকালে যদি না পারো বিকেলে একটা নর্মাল এক্সারসাইজ, যেগুলো প্রাণায়াম করো, বিভিন্ন এক্সারসাইজ। আমরা মোবাইলে এত ইউটিউব ঘাটলে ফার্স্ট মর্নিংয়ে কি এক্সারসাইজ পরপর দেওয়া থাকে। প্রত্যেকটা মানুষকে একটা নর্মাল এক্সারসাইজ করা উচিত। আমি এত কর্মব্যস্ততার মধ্যেও আমি 4:30-5টায় উঠি, যেখানে আমাকে অফিস বেরোতে হবে, আমি কিন্তু 10 মিনিট হলেও এক্সারসাইজ করি, বা বাড়ি থেকে অফিস থেকে ফিরে বাড়িতে গিয়ে এক্সারসাইজ করি। হয়তো আমার চেহারাটা ভারী, তাই জন্য লোকে বলবে কই তুমি তো রোগা হচ্ছ না। এটা রোগা হওয়ার জন্য না, এটা যোগটা করলে যে শরীরটাকে ভালো রাখা। আর ডায়েটটাও খুব মেপে খাই। আমি কিন্তু হাউ হাউ করে এত না, আমার অফিস কলিগরাও বলে যে তুই এত কম খাস যে চিন্তা করি না, হাউ হাউ করে এত খাই না। আমি সকালে ব্রেকফাস্টে আমি অফিসে কী খেয়ে আসি শোনো, আমি অফিসের রায়তা খেয়ে আসি, মানে অনেকটা টক দই দিয়ে, একটা শসা দিয়ে রায়তা আর একটা ডিম সেদ্ধ খেয়ে আমি অফিসে আছি। এবার দুপুরে এরকম একটা ছোট টিফিন কৌটে 1 কৌটো ভাত, সবজিটা খাই বেশি, সবজি, ডাল, মাছ, দুপুরে জম্পেশ করে খেয়ে নিই। আবার বিকেলে গিয়ে একটা কিছু খাই, ধরো অফিস থেকে ফিরে চা খেলাম, চা বিস্কুট তো খেলাম, সন্ধ্যা দেবো, পুজো দেবো, পুজো দিয়ে ন্যাচারালি খাই। বা এখন গরমের জন্য বাড়িতে গিয়ে একটা যে কোনো খাই আমি, শরবত, সেটা তো আম পোড়ার শরবত হোক, যাই হোক সেগুলো, বা আম পান্না হোক, বাড়িতে গিয়ে খেয়ে স্নান টান করে খেয়ে তারপরে আমি সন্ধ্যে টন্ধে দিয়ে চা খাই। চায়ের সাথে একটু মুড়ি খেলাম, শুকনো মুড়ি, বিস্কুট। আবার রাতে আমি যেহেতু রুটি খেতে পারি না, রাতে আমি অল্প ভাত সবজি দিয়ে খাই, আর মাছটা ছাড়া ভাত খেতে পারি না, একটা মাছ খাই। তো এইটা আমি মেনটেন করি। এটা যে আমি শুধুমাত্র জ্ঞান দিচ্ছি তা না, এটা আমি নিজের লাইফে মেনটেন করি। আর আমি একটু আর্লি মর্নিং উঠি, কারণ সকালবেলা উঠলে কাজটাও ভালো হয়। যারা ধরো মনে করছে এক্সারসাইজ করতে পারছো না, একটু ছাদে 10-15 পা হেঁটে নাও, বা বাড়ির সিঁড়িটা 4-5 বার ওঠানামা করে নাও, সেটাও একটা বড় এক্সারসাইজ। সিঁড়ি ওঠানামাটাও কিন্তু একটা বিরাট বড় এক্সারসাইজ। তো সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ প্রত্যেকে একটু নর্মাল
আপ মাসে একবার করে, শাড়ি গয়না লিপস্টিক না কিনে সেই টাকাটা ডাক্তারের কাছে বরাদ্দ করো, একবার করে মাসে চেক আপ করো। আর আরেকটা হচ্ছে রাত্রি জাগা, এত মোবাইল নিয়ে রাত্রি 1:30 2টো জেগে থাকলাম, আমরা কিন্তু তা করি না। মানে অধিক রাত প্রয়োজন না হলে জানি না। হ্যাঁ, অনেক সময় জাগতে হয়, প্রিন্সেসের হয়তো পরীক্ষা থাকে, তখন ও ঘুমোচ্ছে না, ওকে বারবার ও শুয়ে পড়বে, কাল সকালে উঠে পরীক্ষা চলছে, পরীক্ষা দিবি, এই করতে হয় অনেক সময়। কারণ আমাকে ভোরবেলা উঠতেই হবে, আমাকে অফিস করতে হবে, আমার রেগুলার রুটিন, আমার পুজো 1-1.5 ঘন্টা আমার লাগে পুজো করতে। তো সবার উদ্দেশ্যেই বলছি, মানে কত তাজা তাজা প্রাণ চোখের সামনে চলে যাচ্ছে, যে চিন্তার বাইরে। একটু ডাক্তারকে প্রত্যেক মাসে একটা চেক আপ করো, যে প্রত্যেক মাসে যদি না মনে হয় 1.5 মাস 2 মাস অন্তর চেক আপ করো, কিন্তু করো। এই বছরে একবার ডাক্তার দেখিয়ে এসেছি, আবার যবে আমি অসুস্থ হব তবে যাবো, তার ডাক্তার দেখানোটা আমাদের খুব দরকার, খুব জরুরি। মানে তারা তো আমাদের বলে দেন। আর প্রত্যেকটা মানুষের 40 পেরিয়ে গেলে সুগার টেস্ট করানো উচিত 2 মাস 3 মাস অন্তর। ডায়াবেটিক পেশেন্টরা তো করবেই, যারা ডায়াবেটিক নয় তারা 2 মাস 3 মাস না হলে 6 মাসে একবার সুগারটা টেস্ট করো। যে হঠাৎ করে সুগার হয়ে গেল, প্রেশার হয়ে গেল, একটা স্ট্রোক হয়ে গেল, আমরা বুঝতেও পারলাম না। সবাইকে একটাই কথা বলি। আর খাওয়ার গ্যাপিংটা, মানে খাওয়াটা একদম খুব গ্যাপে খাওয়া যাবে না, বারবার খাও, অল্প খাও, বারবার খাও। ব্রেকফাস্ট কেন বলে, রাত্রিবেলাটা আমরা সারা রাত ফাস্টিং থাকি, সকালে উঠে ওটাকে ব্রেক করা। আমি যেমন সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে গরম জল পাতিলেবুর মধু খাই, 1 গ্লাস গরম জল পাতিলেবুর মধু খাই, তাতে আমার হজমটাও হয়ে যায় খুব ভালো। আর মধু পাতি, তারপর আমি চিনি ছাড়া চা খাই, যেহেতু আমার সুগার, চিনি ছাড়া চা। কিন্তু অ্যাবভ 40 প্রত্যেকেরই উচিত চিনিটা অ্যাভয়েড করা। চিনি ভীষণ বিষ, ক্যান্সারের জন্য চিনি ছাড়া চা খাওয়াটা দরকার। আজকাল ইয়াং জেনারেশনরা তো চিনি ছাড়া চা খায়, ওরা ব্ল্যাক কফি খায়, ব্ল্যাক টি খায় উইদাউট সুগার। তো চিনি ছাড়া চাটা খাওয়া খুব দরকার। তো আমি সবাইকে বলবো, আমার খুব প্রিয়জনরা, তোমরা 1 মাস অন্তর 2 মাস অন্তর একটা প্লিজ রুটিন চেক আপ করো। এভাবে প্রাণটা যেন আমাদের